এলএনজি আনা, লিকুইড পেট্রোলিয়াম আনা, এগুলো আমরা অ্যাপ্রুভ করেছি যাতে জ্বালানির ব্যাপারে আমরা থাকি, সেফ থাকি। দ্বিতীয়ত আপনি জানেন যে শস্য গুদামজাত করার জন্য সাইলো প্রজেক্টটা অ্যাপ্রুভ করা হয়েছে বরিশালে, সেইটা। আর সবচেয়ে একটা উল্লেখযোগ্য হলো পুলিশের জন্য আমরা অনেকগুলো গাড়ি কেনার জন্য অর্থ অনুমোদন করেছি, তাদের অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে। আর পুলিশের জন্য একটা বিশেষ একটা জায়গা আমরা বলেছি, ঢাকার অদূরে, ঢাকার কাছাকাছি তারা হাউজিং বা একটা কমপ্লেক্স করবে, সেটা আমরা বলেছি হোম, সে উনি প্রপোজাল দিলে সেই জায়গাটা তাকে অ্যালট করব। আর তাছাড়া সার, এমওপি, টিএসপি সারগুলো আমদানি করার জন্য আমরা মোটামুটি সে করি। আর কিছু আছে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়, কিছু আপনার লাইট হাউস আছে বিভিন্ন জায়গায়, এই চর কুকরি মুখে বিভিন্ন জায়গায় লাইট হাউসগুলো, সেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আর কিছু জলযান এবং এই যে স্যালভেজ ভেহিকেল, একটা বড় একটা জাহাজ রিপেয়ার করবে, ওটার জন্য আমরা টাকা অ্যালোকেট করি। এটা মোটামুটি আমাদের। স্যার, এই টানা 10 দিন তো ছুটি স্যার, তো এই সময় অর্থনীতির কোনো পরিবর্তন হবে কিনা বা এই সময় কোনো স্থবির থাকবে কিনা? না, পরিবর্তন কি ভেবেছেন? বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা? শিবির হওয়ার কোনো ইস্যু নাই। ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলরেডি বলেছে কোন দিন ব্যাংক খোলা থাকবে এবং হাটে, গরুর হাটে কীভাবে তার প্রভিশন ইস্যু করবে। আমার তো এরকম হলিডে, পৃথিবীর অন্য যে আরও বেশি হলিডে থাকে, ক্রিসমাসের সময় ওদের 20-25 দিন হলিডে থাকে। নেপালে আপনার দুর্গাপুজোর সময় 1 মাস হলিডে থাকে, দেশ চলে না। অতএব চলবে, কোনো রকম বিরূপ বিষয়কতা। আর ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি, বাজেটের মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী কী হবে সেগুলো এটাতে কাজ চলবে। তারপর তো আমরা ঈদের পরপরে আবার আমরা স্টক টেকিং করবো, কারকে হিসাবে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে, সাজেশনগুলো যে আমরা নেবো, সেটা তো আমরা বলেছি 19 তারিখ পর্যন্ত খোলা থাকবে বাজেটের ব্যাপারে। 19 তারিখে নেওয়ার পর 22 তারিখ আমরা ক্যাবিনেট মিটিং হবে, তখন আমরা সম্ভব হবে স্যার? আমরা তো আগে থেকে কন্টিনিউয়াস আসতে থাকবে। একদিনে কি সব মতামতকে একদিনে, অলরেডি তো আপনার মতামত দেওয়া শুরু করেছেন তো।